জাহান্নামী হবে, আগুনের পোশাক তাদেরকে পরানো হবে, আগুনের পোশাক পরা অবস্থায় কিয়ামত পর্যন্ত সেখানে তারা অবস্থান করবে। নাউজুবিল্লাহ। এই কবরের জগতের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। দলিল মহান রব্বুল আলামিন সূরা মুমিনের 100 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, একজন মানুষ মৃত্যু বরণ করার পরে আলমে বারযাখের মধ্যে অবস্থান করবে। আলমে বারযাখ মানে কি? আলমে বারযাখ বলতে বোঝায় কবরের জগৎ, কবরের জগতের মধ্যে সে অবস্থান করবে। এরপরে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে উঠাইবেন। যারা জাহান্নামী হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সূরা মুমিনের 46 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া। জাহান্নামীদের জন্য আল্লাহ তাআলা সকাল বিকাল আগুনের ব্যবস্থা করবেন। নাউজুবিল্লাহ। কবরের মধ্যে, এটা কবরের কথা চলতেছে, এখন আখিরাত জাহান্নাম জান্নাতের কথা আসে নাই। কবরের মধ্যে কিভাবে অবস্থান করবে রাসূল এটা জানিয়ে দিচ্ছেন। এরপরে যখন আখিরাত হবে, মহান রব্বুল আলামিন যখন সমস্ত মানুষকে উঠাইবেন, অনেকেই কিন্তু আখিরাতকে বিশ্বাস করে না। অনেকে বলে, আরে মানুষ মৃত্যুবরণ করলে কবরের মধ্যে যাবে, হাড্ডিগুলো একদিকে যাবে, মাংসগুলো পচে গলে মাটি হয়ে যাবে, তাহলে কিভাবে আবার একজন মানুষ জীবিত হবে? ওই সময়ের কাফেররা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কাফেররা এই কথা বলতো। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী আপনি তাদেরকে জবাব দেন। কি জবাব দিবেন? হে নবী আপনি বলেন, কুল ইউহজিহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাহ। যে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলা কিয়ামতের দিনেও তোমাদেরকে আবার জীবিত করতে পারেন। তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি অনস্তিত্ব ছিলা, আল্লাহ তাআলা তোমাকে অস্তিত্ব নিয়ে এসেছে। তুমি এক ফোঁটা নাপাক পানি থেকে তৈরি হয়েছ। এই নাপাক পানিটার প্রথমে রক্তে পরিণত হয়েছে, এই রক্ত থেকে একটা গোশতের টুকরা হয়েছে, এই গোশতের টুকরা থেকে আস্তে 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 মায়ের পেটের মধ্যে দেহে রূপান্তর হয়েছে। এই দেহের মধ্যে আল্লাহ তাআলা রূহ দান করেছেন। তাহলে শুরুতে তোমার কিছুই ছিল না, এরপর আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে যেই আল্লাহ তাআলা আউওয়ালা মাররা প্রথমবার তোমাকে সৃষ্টি করতে সক্ষম, তাহলে সেই আল্লাহ তাআলা কিয়ামতের দিনও তোমাকে উঠাইতে সক্ষম। ঠিক কিনা? এজন্য বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ তাআলা উঠাইতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা কিয়ামতের দিন উঠাবেন। অসংখ্য দলিল আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে উম্মতদেরকে, বান্দাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা সূরা বাকারার 259 নম্বর আয়াতের মধ্যে বনি ইসরাইলের একটা ঘটনা বর্ণনা করেন। বনি ইসরাইল জাতি যখন আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেল, বনি ইসরাইল জাতি মহান রব্বুল আলামিন একটা বলে করে, আর একটা ওরা মহান রব্বুল আলামিনের কথা শোনে না। আল্লাহ তাআলা বনি ইসরাইলের নবীকে ডাক দিয়ে বললেন, হে নবী আপনি আপনার সম্প্রদায়কে জানিয়ে দেন, যদি তারা নাফরমানি থেকে দূরে না থাকে, আমি আল্লাহ তাআলা তাদের উপর এমন একজন বাদশাকে নিযুক্ত করে দিব, যেই বাদশা তাদেরকে ধ্বংস করে দিবে। তাদের কিছু মানুষকে হত্যা করবে, কিছু মানুষকে বন্দী করে নিয়ে যাবে, বাইতুল মাকদিসকে ধ্বংসস্তূপে পরিণত করবে। একথা শোনার পরে ওই গোত্রের নবী তাদেরকে বুঝাইলো, কিন্তু তারা বুঝলো না। না বুঝার কারণে আল্লাহ তাআলা বুখতে নসর নামক একজন বাদশাকে তাদের উপরে মুসাল্লাত করে দিলেন, তাদের উপরে নিযুক্ত করে দিলেন। এই বাদশা তাদের সাথে যুদ্ধ করলো, তাদের কিছু মানুষকে হত্যা করলো, কিছু মানুষকে বন্দী করে নিয়ে গেল, তাদের বাড়িঘর যেগুলো ছিল বাড়িঘরগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করলো। এমত অবস্থায় উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখতেছেন মানুষগুলো এভাবে মরে পড়ে আছে, তাদের বাড়িঘরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তিনি মনে মনে বললেন, আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ তাআলা এই সমস্ত সম্প্রদায়ের মৃত্যুর পরে আবার কিভাবে তাদেরকে উঠাবেন? কিভাবে উঠাবেন? এত মৃত্যুবরণ করছে। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ফাআমাতাহুল্লাহু মিয়াতা আম। আল্লাহ তাআলা তাকে 100 বছরের জন্য মৃত্যু দান করলেন। কাকে? উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জায়গার মধ্যে 100 বছরের জন্য মৃত্যু দান করলেন। 100 বছরের পরে আল্লাহ তাআলা সুম্মা বাআসাহু, এরপর আল্লাহ তাআলা তাকে উঠাইলেন। উঠার পরে জিজ্ঞাসা করলেন, এরে উজাইর কামলা বিস্তা, কতদিন তুমি এই জায়গার মধ্যে বসবাস করছো? কতদিন থেকে তুমি এই জায়গার মধ্যে মরে পড়ে রয়েছো? কতদিন হয়েছে তুমি এই জায়গার মধ্যে এসেছো? ওই সময় নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। হে আল্লাহ, এই জায়গার মধ্যে একদিন অথবা তার থেকে কিছু কম সময় অবস্থান করছি। তিনি এই কথা কেন বললেন? কারণ যখন তিনি
মৃত্যুবরণ করছেন তখন সময়টা ছিল সকাল, যখন আল্লাহ তাআলা তাকে উঠাইছেন, জাগাইছেন, জীবন দান করছেন, ওই সময় এটা ছিল বিকেল। এজন্য তিনি মনে করলেন যে যেহেতু আমি সকালে মৃত্যুবরণ করছি, এখন উঠাইলো মনে হয় একদিন অথবা তার থেকে কম হবে। আল্লাহ ডাক দিয়ে বলে, না না, তুমি এই জায়গার মধ্যে একদিন অবস্থান করো নাই, বরঞ্চ তুমি এই জায়গার মধ্যে লাবিস্তামিয়াতাম 100 বছর ধরে তুমি এই জায়গার মধ্যে অবস্থান করছো। আমি আল্লাহ 100 বছর পূর্বে তোমাকে মৃত্যু দিয়েছি, 100 বছর পরে তোমাকে জীবিত করলাম। সুবহানাল্লাহ। তিনি বিশ্বাস করলেন যে আল্লাহ তাআলা এত দিন পরে মানুষকে আবার নতুন ভাবে জীবিত করতে পারেন, সেই আল্লাহ তাআলা কিয়ামতের দিনে মানুষকে উঠিয়ে তাদের হিসাব নিকাশ নিতে পারেন।